তো গাইস আজকে আমি বাড়িতে সবাইকে নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়াবো। ওকে তো হ্যালো বন্ধুরা, আজকের এই ফুচকাগুলো বানানোর জন্য আমি কিন্তু প্রথমে দোকান থেকে এই ফুচকার প্যাকেটগুলো কিনে রেখেছিলাম, যেগুলো তেলে ছাড়লে অটোমেটিক কিন্তু ফুচকায় পরিণত হয়। এই তো লেটেস্ট নিউজ। তারপরে এভাবেই কিন্তু এক এক করে সব ফুচকাগুলো ভেজে নিলাম আর একটা করে মুখে পড়ে টাইম পাস করছি। ফাইনালি সব ভাজাভাজি কম্পিউটার পরে দেখলাম আমার কাছে এতগুলো ফুচকা হয়ে গেছে। তারপরে বেশি টাইম ওয়েস্ট না করে আমি ফটাফট চলে গেলাম ফুচকার আলু মাখার জন্য। আর এসবের জন্য যা যা লাগে সব কিন্তু আমার মাই রেডি করে রেখেছিল। ফাইনালি আলু মাখা কমপ্লিট হওয়ার পরে আমি স্টার্ট করলাম টক জল বানাতে। আর হাতে লেগে থাকা আলুগুলো ফটাফট এভাবে চেটে ফিনিশ করে দিলাম। ফাইনালি কিন্তু টক জলের মধ্যে সবকিছু দেওয়ার পরে আমাদের টক জলটা রেডি হয়ে গেল। আর আমি ফটাফট বসে পড়লাম ঢোকানোর জন্য। এই মানে ফুচকার মধ্যে আলু। লজ্জা লাগা দরকার। ফুচকাগুলো রেডি হওয়ার পরে আমি ঘাপাঘাপ 10-12টা ফুচকা সেঁটে দিলাম। আর বাকি যেগুলো বেঁচে থাকবে ওগুলো আমার বাড়ির লোক খেয়ে নেবে। তো গাইস আমি আর কটা ফুচকা খেয়ে নেই, তোমরা তো কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও। দেখা হবে নতুন কোনো মিনি ব্লগের সাথে।